প্রস্তুতি হোক ঘরে বসে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আর নয় এদিক ওদিক ছুটোছুটি। এইচএসসির একাডেমিক টু এডমিশন সকল প্রস্তুতি আমরা পেয়ে যাব এক জায়গাতে। তো আমরা শুরু করি। আমরা 28 বিশেষ স্টুডেন্টদেরকে যারা সম্প্রতি 2026-এ এসএসসি পরীক্ষা দিয়েছে আমরা তাদের ক্লাস নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজকে একাডেমিকের 4 নম্বর ক্লাস করব। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 4 নম্বর ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা 1, 2, 3 তিনটা ক্লাস নিয়ে নিয়েছি। যারা 1 থেকে 3 নম্বর ক্লাস করো নাই আমি তাদেরকে বলবো 1 থেকে 3 নম্বর ক্লাস করে পরে 4 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের একাডেমিকের 4 নম্বর ক্লাস। এর আগে একটু দেখে আসি আমরা পূর্বপাঠে কি পড়ছিলাম। আমরা পূর্বপাঠে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ সংক্রান্ত গণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, আরেকটা খেয়াল করে দেখো, আমরা ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ম্যাট্রিক্সের গুণ। আমরা সবসময় বলি যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে। যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে। ম্যাট্রিক্স থেকে শেখার মতো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ম্যাট্রিক্সের গুণ। আর বাকিটুকু একজন স্টুডেন্ট নিজে নিজে পড়লেই পারে। ঠিক আছে, তারপরও আমরা একটু দেখে আসি। গত ক্লাসে আমরা কি বলছিলাম এ আর বি দুটা ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্স গুণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম ম্যাট্রিক্সের গুণনের শর্তটা কি ছিল? প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় তাহলে গুণ করা যাবে। তাহলে এ এর মাত্রা কত? 2/2, মানে এ 2 সারি 2 কলামে, বি 2 সারি 2 কলামে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 2টা। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 2টা। যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, দ্বিতীয় ম্যাট্রিক্স বি, তাহলে বি এর সারি কয়টা? 2টা। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। আমরা গুণ করলে একটা নতুন ম্যাট্রিক্স পাবো। ওই ম্যাট্রিক্সের মাত্রাটা হবে এর প্রথমটা আর বি এর শেষেরটা। তাহলে এ বি এর মাত্রাটা কত হবে? 2/2 আকারে। এ বি এর মাত্রাটা হবে কত? 2/2 আকারে। এটা আমরা গত ক্লাসে করছিলাম। এবং 2/2 আকারের গুণ নিয়েও আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স গুণনের শর্তটা কি ছিল? আবার বলি, তাহলে ম্যাট্রিক্স গুণনের শর্তটা ছিল অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। দুটা ম্যাট্রিক্সের গুণনের শর্ত, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারির সংখ্যা সমান হতে হবে। খেয়াল করো, মনে করো প্রথম ম্যাট্রিক্সের মাত্রা m/n, মনে করো প্রথম ম্যাট্রিক্সের মাত্রা m/n আর দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত? n/p। এই দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্স কি সারি, তাহলে গুণ করা যাবে। গুণ করলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, তাহলে প্রথমটা শেষেরটা, তো গুণফলটা কি হবে? m/p আকারের। এই টাইপের এমসিকিউ আমরা গত ক্লাসে এমসিকিউ প্রশ্ন সলভ করছি না? ঠিক আছে, নেক্সট তো আমরা শুরু করে দাও। এখন বইয়ের অঙ্ক, প্রশ্নমালা 1.1। প্রশ্নমালা 1.1। দেখ, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্কটা না, নিয়মটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ধরো একটা ম্যাট্রিক্স এপি, একটা ম্যাট্রিক্স আমরা করব যে অঙ্কটা কই আসছে? অক্ষরপত্র প্রকাশনী 2-এর সাথে আছে, আর কোনো বইয়ে নেই। আচ্ছা, আমাদের অঙ্কটা দেখার বিষয় না, আমরা নিয়মটা শিখব। দেখো, মনে করো এ একটা ম্যাট্রিক্স, কয় সারি কয় কলাম? 3 সারি 3 কলাম। গত ক্লাসে আমরা 2 সারি 2 কলাম করছিলাম না? করছি। আচ্ছা, বি আরেকটা ম্যাট্রিক্স, ওটা কয় সারি কয় কলাম? 3 সারি 3 কলাম নাকি? তাহলে আমরা এ বি বাই করতে বলছি, তাহলে করি। আচ্ছা, আবারও বলি, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 1টা, 2টা, 3টা। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 3টা। দ্বিতীয় ম্যাট্রিক্স সারি কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে গুণ করা যাবে। আরেকটা সহজ কথা, যেন একই মাত্রার দুইটা বর্গ ম্যাট্রিক্সের, দেখো
প্রথম ম্যাট্রিক্সটা 3/3 আকারে, প্রথমটা। আর দ্বিতীয়টাও 3/3 আকারে, দ্বিতীয়টাও 3/3 আকারে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান। তাহলে গুণ করা যাবে, গুণ করার পর যে মাত্রাটা আসবে সেটা কত হইব? 3/3 আকারের। তাহলে একই মাত্রার দুইটা বর্গ ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে তার মাত্রার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা গুণটা করি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, তাহলে দেওয়া আছে, তুমি একাডেমিকে যখন আনসার করবা, মানে সৃজনশীল প্রশ্ন যখন আনসার করবা, উদ্দীপকে তো এ আর বি দেওয়া থাকবে, তথাপি তুমি দুইটা ম্যাট্রিক্স লিখবা। দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স 8 4 -1 0 1 3 5 4 8 এ একটা ম্যাট্রিক্স, এবং বি আরেকটা ম্যাট্রিক্স, বি আরেকটা ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে -4 6 2 1 3 7 5 4 1। আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব, তাহলে করি। সুতরাং এ ইন্টু কত বি, তাহলে এ বি, এ বি বাই করতে বলছে, তাহলে এ ম্যাট্রিক্স লেখো 8 4 -1 0 1 3 5 4 8 ইন্টু বি ম্যাট্রিক্স -4 6 2 1 3 7 5 4 1। ঠিক আছে, লিখলাম। আবার বলি, খুব সাবধানে, প্রথম প্রথম ম্যাট্রিক্সের গুণ একটু কঠিন লাগতে পারে, আর তুমি যদি একবার ম্যাট্রিক্সের গুণটা শিখে ফেলাও, হ্যাঁ, একেবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত ওইটা রিভিশন দেওয়া লাগে না। একবার যদি তুমি গুণটা শিখে ফেলো, তাহলে গুণটা করবো কিভাবে? আমরা আসি, গত ক্লাসে 2/2 করছি, আজকে আমরা 3/3 করব। দেখো, এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম কলাম না, এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দেয়া, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দেয়া আমরা গুণ করব প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিরে। আগে আমরা ম্যাট্রিক্স চিহ্নটা দিলাম, এটা হলো প্রথম সারি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি। দেখো, -4 দেয়া যদি আমি 8 গুণ করি তাহলে 4টা 32, -32। এখন আসি, এই 1 দিয়া যদি আমরা 4 গুণ করি তাহলে 4 একে 4 করলাম। এই 5 দিয়া যদি -1 গুণ করি তাহলে -5। খুব ভালো মতো বুঝছো কি করলাম? দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়া প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি করছি। এই কাজটা এখন আমরা আবার করব, এখন করব দ্বিতীয় সারিরে, এখন করব দ্বিতীয় সারিরে। দেখো, এই -4 দিয়া গুণ করব 0 রে, তাহলে 4 0 0। ঠিক আছে, আমরা এই 1 দিয়া গুণ করব 1 রে, 1 1 1। ঠিক আছে, এই 5 দিয়া গুণ করব 3 রে, 3 5 15 দিলাম দ্বিতীয় সারিরে। এই কাজটা এখন আবার করব, এখন করব তৃতীয় সারিরে, এখন করব তৃতীয় সারিরে। এই -4 দিয়া গুণ করব 5 রে, 4 5 20, তাহলে -20। খেয়াল করো, এই 1 দিয়া গুণ করব 4 রে, তৃতীয় সারিরে করতেছি, তো 4 একে 4। আর এই 5 দিয়া গুণ করব 8 রে, তাহলে 5 8 40। বলো তো কি করছি? আমরা করছি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দেয়া, প্রথম করছি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিরে করছি, পরে আমরা দ্বিতীয় সারিরে করছি, তারপরে আমরা তৃতীয় সারিরে করছি। এই কাজটাই এখন আমরা আবার করব। খেয়াল করো, এখন করব দ্বিতীয় কলাম দেয়া, আগে করছি প্রথম কলাম দেয়া, এখন করব দ্বিতীয় কলাম দেয়া। যদি আমি প্রথম সারিরে গুণ করি, যদি আমি প্রথম সারিরে গুণ করি, তাহলে এই 6 দিয়া যদি 8 গুণ করি তাহলে 6 8 48,
যদি আমি 3 দিয়া এই 4 রে গুণ করি তাহলে 3 4 12। যদি আমি 4 দিয়া যদি মাইনাস রেখে গুণ করি তাহলে -4। প্রথম ছেড়ে করলাম। এই কাজটা এখন আবার করব। কাকে করব? এখন করব দ্বিতীয় সারিরে। এখন করব দ্বিতীয় সারিরে। এই 6 দিয়া যদি আমরা 0 রে গুণ করি তাহলে 6 0 0। দেখো এই 3 দিয়া যদি আমি 1 রে গুণ করি তাহলে 3 1 3। এই 4 দিয়া যদি আমি 3 রে গুণ করি তাহলে 3 4 12। তো আমরা দ্বিতীয় সারিরে করছি। এই কাজটা এখন আবার করব। এখন করব তৃতীয় সারিরে। এখন করব তৃতীয় সারিরে। এই 6 দিয়া গুণ করব কারে? 5 রে। 5 6 30। 5 6 30। এই 3 দিয়া গুণ করব কারে? 4 রে। তাহলে 3 4 12। 12। তাহলে 4 দিয়া এই 4 দিয়া গুণ করব কারে? 8 রে। 4 32 দিলাম। দেখো আমরা এই দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দিয়া গুণ করছি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিরে, পরে করছি দ্বিতীয় সারিরে, পরে করছি তৃতীয় সারিরে। করছি না? করছি। তাহলে এই কাজটাই আমরা আবার করব। এখন করব তৃতীয় কলাম দিয়া। প্রথম কলাম দিয়ে করছি, পরে দ্বিতীয় কলাম দিয়ে করছি, এখন করব তৃতীয় কলাম দিয়া। গুণ করব এই প্রথম সারিরে। এটা করবো প্রথম সারিরে। খেয়াল করো এই 2 দিয়া যদি 8 রে গুণ করি 8 দোকানে 16। যদি এই 7 দিয়া যদি 4 রে গুণ করি 4 7 28। ঠিক আছে? আমি 1 দিয়া যদি মাইনাস রে গুণ করি তাহলে কত? -1। তাহলে আমি কি কাজ করছি? আমি প্রথম সারিতে করছি। এখন কি করব? এখন করব দ্বিতীয় সারিতে। এই 2 দিয়া যদি 0 রে গুণ করি 2 0 0। ঠিক আছে? এই 7 দিয়া যদি 1 রে গুণ করি 7 1 7। এই 1 দিয়া যদি 3 রে গুণ করি 3 1 3 করলাম। আচ্ছা, দ্বিতীয় সারি করছি। এখন করব আমরা তৃতীয় সারিরে। এখন করব তৃতীয় সারির সেম কাজ। আগে প্রথম কলাম দেয়া, পরে দ্বিতীয় কলাম দেয়া, পরে তৃতীয় কলাম দেয়া। এখন এই 2 দিয়া যদি আমি 5 রে গুণ করি 5 দোকানে 10। যদি আমি 7 দিয়া যদি 4 রে গুণ করি 4 7 28। ঠিক আছে? এই 1 দিয়া যদি 8 রে গুণ করি 8 1 কত? 8। এখন তো যোগবিয়োগ। এই যোগবিয়োগ তো তোমার কাজ। যোগবিয়োগ তো আর আমি করে দেব না। এখন যোগবিয়োগ। পাতার উল্টায় এখন যোগবিয়োগ। নিজেরা করে নাও। দেখো যোগবিয়োগ করে পরে তুমি মেলায় নাও এটার সাথে। যোগবিয়োগগুলো ক্যালকুলেটর দিয়েই কইরো, নতুবা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটাও একটা 3/3 আকারের ম্যাট্রিক্স। ঠিক আছে? তা আমরা এই টাইপের আরেকটা প্রশ্ন সলভ করি। পাতার উল্টায় খেয়াল করো। এর আগে কিছু কাজ দিলাম, এই কাজগুলো করবা। দলগত কাজ করবা। অক্ষরপত্র প্রকাশনী 2-1 থেকে 2-4 পর্যন্ত 4টা। এক্সাম্পল 2 নাম্বার। যদি রূপন্তী প্রকাশনী পড়ো তাহলে 5 6 7। সিস্টেক যদি পড়ো 11 12 13 14 15। এক্সাম্পল 2। ঠিক আছে? নেক্সট পাতার উল্টায়। আচ্ছা, খেয়াল করো, আমরা ভালো একটা অঙ্ক করি। এসএমএস স্যারের 14 নম্বর সব বই অঙ্কটা আছে সিস্টেক ছাড়া। বলছে এ আর বি দুইটা ম্যাট্রিক্স। ভালো কথা, এই দুইটা ম্যাট্রিক্সও 3/3 আকারের। বলছে প্রমাণ করো যে এ বি ইকুয়াল বি এ। তুমি মাত্র এ বি বাই করছো না? সেম তো প্রশ্ন। আমরা একবার এ বি বাইর করবো, আরেকবার বি এ বাইর করবো। বাই করে দেখবো দুইটাই সেম। পরে কি বলছে?
বলছে এই কেতাবউদ্দিন স্যারের বই একটা অতিরিক্ত অংশ বলছে, এই প্রশ্নটা এইভাবে আছে, গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য মানে এই ধরো এ বি, তাহলে এর জায়গায় যদি বি হয়, বি এর জায়গায় যদি এ হয়, এটা গুণ, তাহলে গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। হ্যাঁ, এটা নিয়ে আমরা বিনিময়যোগ্য নিয়ে আমরা পরালোচনা করব। ম্যাট্রিক্সের কিছু ধর্ম আছে, এই ধর্ম নিয়ে আমরা 7 নম্বর ক্লাসে আলোচনা করব। আজকে কত নম্বর ক্লাস করতে আসি? 4 নম্বর। 7 নম্বর ক্লাসে ম্যাট্রিক্সের ধর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এ বি ইকুয়াল টু বি এ আপাতত মনে রাখো এটাই কি গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। তাহলে এটা দুইটা সেম আকারের বর্গ ম্যাট্রিক্স, দুইটাই 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স, তাহলে গুণ করা যাবে এবং গুণফলটাও হবে কি 3/3 আকারের। তাহলে করি। উদ্দীপকে আবার বলি, প্রশ্নে উদ্দীপকের মধ্যে এ বি তো দেওয়া থাকবে, এটা সরাসরি এ বি দিয়ে দিতে পারে, দৃশ্যকল্প দিয়ে দিতে পারে। তাহলে আগে তুমি দুটা ম্যাট্রিক্স লিখবা, তাহলে লেখো দেওয়া আছে এ সমান এত এবং বি সমান এত। দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স 2 0 -1 5 1 0 0 1 3, এ একটা ম্যাট্রিক্স, এবং বি একটা ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? 3 -1 1 -15 6 -5 5 -2 2 5 -2 2 লিখলাম। দেখছো? এখন এবি বাই করি। তাহলে সুতরাং এবি, দেয়ারফর এবি, এবি হইল এ ম্যাট্রিক্স ইনটু কত বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স ইনটু কত বি ম্যাট্রিক্স। মাত্র আমরা এবি বাই করা শিখছি না? সেম তো প্রশ্ন, ঠিক আছে? তুমি চেষ্টা করো ভিডিওটা পজ কইরা নিজে নিজে করার জন্য, যদি না পারো তাহলে আমার সহযোগিতা নাও, ঠিক আছে? তাহলে সমান আগে আমরা ম্যাট্রিক্স চিহ্নটা দিলাম। কি করব? দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দেয়া, এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দেয়া গুণ করব আমি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিরে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিরে। দেখো এই 3 দিয়া যদি আমি 2 রে গুণ করি তাহলে 3 দোকানে কত? 6। দেখো -15 দিয়া যদি 0 রে গুণ করি, +0 -0 তুমি যাই দাও তাহলে 0, ঠিক আছে? 5 দিয়া যদি -1 রে গুণ করো তাহলে -5। কি কাজ করলাম? প্রথম সারিরে করলাম। এখন আসি আমরা দ্বিতীয় সারিরে করব। এই কাজটাই করব আমরা দ্বিতীয় সারিরে। দেখো এই 3 দিয়া যদি 5 রে গুণ করি তাহলে 3 5 কত? 15, নাকি? এই -15 দিয়া যদি 1 রে গুণ করি তাহলে কত হইব? -15। আবার এই 5 দিয়া যদি আমরা 0 রে গুণ করি তাহলে 5 0 0, 5 0 0। দ্বিতীয় সারি করলাম। এই কাজটাই এখন আবার করব। এখন আবার করব তৃতীয় সারিরে। দেখো এই 3 দিয়া 0 রে গুণ করলে কত হইব? 0। -15 দিয়া যদি আমি 1 রে গুণ করি তাহলে -15। তাহলে এই 5 দিয়া যদি আমি 3 রে গুণ করি তাহলে 3 5 কত? 15। কি কাজ করলাম? আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়া প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি করছি। দেখো এই কাজটাই এখন আবার করব। এখন করব দ্বিতীয় কলাম দিয়া, সেম প্রশ্ন, আগে যে কাজটা করছি আগের অঙ্কে সেটা সেম। দ্বিতীয় কলাম দিয়ে গুণ করব আমরা প্রথম সারিরে, ঠিক আছে? তাহলে -1 দিয়া যদি 2 রে গুণ করি তাহলে -2। এই 6 দিয়া যদি 0 রে গুণ করি তাহলে 6 0 0। -2 দিয়া যদি -1 রে গুণ করি তাহলে +2। প্রথম সারি করছি। এই কাজটাই এখন আবার করব।
এখন করব দ্বিতীয় সারিতে দিয়ে। দেখো এই -1 দিয়া যদি আমি 5 রে গুণ করি তাহলে কত হইব? -5। ঠিক আছে, দাও এই 6 দিয়া যদি 1 রে গুণ করি তাহলে 6 একে 6, 6 একে 6। -2 দিয়া যদি 0 রে গুণ করি 2 0 0, +0 -0 তুমি যাই দাও। এই কাজটা এখন আবার করব। এখন করব তৃতীয় সারিরে। তৃতীয় সারিরে দেখো এই -1 দিয়া যদি 0 রে গুণ করি তাহলে 0, 6 দিয়া যদি আমি 1 রে গুণ করি 6 একে 6, -2 দিয়া যদি 3 রে গুণ করি -6। তা আমরা কি করলাম? আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দিয়া প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি করছি, দ্বিতীয় সারি করছি, তৃতীয় সারি করছি না? গুণ করছি। দেখো এই কাজটাই এখন আমরা আবার করব। কি করব? এখন করব তৃতীয় কলাম দিয়া, 3 নম্বর কলাম দিয়া। কাকে গুণ করব? আমরা প্রথম সারিরে গুণ করি। প্রথম সারিরে দেখো এই 1 দিয়া যদি আমরা 2 রে গুণ করি তাহলে 2 একে 2, -5 দিয়া যদি আমরা 0 রে গুণ করি তাহলে -0 বা +0 তুমি যাই দাও। ঠিক আছে, এই 2 দিয়া যদি -1 রে গুণ করি -2, প্রথম সারি। এখন করব আমরা দ্বিতীয় সারিরে। এখন করব আমরা দ্বিতীয় সারিরে। দেখো এই 1 দিয়া যদি আমরা 5 রে গুণ করি তাহলে কত? 5 একে 5। দাও -5 দিয়া যদি আমরা 1 রে গুণ করি -5। 2 দিয়া এই 2 দিয়া যদি 0 রে গুণ করি তাহলে কত? 0। দ্বিতীয় সারি করলাম। এই কাজটাই এখন আবার করব। এখন করব তৃতীয় সারিরে। করব না? দেখো 1 দিয়া যদি আমরা এই 0 রে গুণ করি তাহলে 0। তাহলে -5 দিয়া যদি আমরা 1 রে গুণ করি তাহলে -5। এই 2 দিয়া যদি এখন 3 রে গুণ করি, 3 দোকানে কত? 6। তো গুণ শেষ। এখন তো যোগ বিয়োগ। যোগ বিয়োগ তো তোমার কাজ, করো। এখন যোগ বিয়োগ তোমার কাজ, করো। তাহলে করে যোগ বিয়োগ তোমার কাজ। কি আসলো? 1 0 0 0 1 0 0 0 1। এটা কি একক ম্যাট্রিক্স না? আইডেন্টি ম্যাট্রিক্স না? অভেদ ম্যাট্রিক্স না? ইউনিট ম্যাট্রিক্স না? কয় সারি কয় কলাম? 3 সারি 3 কলাম। কি দিয়ে প্রকাশ করে? ক্যাপিটাল I3। তা লিখলাম ক্যাপিটাল I3, না লিখলে না লিখতে পারো। তাহলে এ বিটা আমি বাই করে দিলাম। এ আর বি মানে এ আর বি এর গুণফল এ বিটা আমি বাই করে দিলাম। বি ইন্টু এ এটার গুণফলটা তুমি নিজে করবে। তাহলে বি এ নিজে করবা। ঠিক আছে, নেক্সট পাতারোলটায়। আচ্ছা, তারপরে দেখো, হ্যাঁ আমরা দলগত কাজ, কিছু কাজ মিল্লা জিল্লা করব, একলা করব না। ঠিক আছে, একজন না পারলে আরেকজনের সাথে শেয়ার করব। দোস্ত তুই এটা পারছস না, তুই এটা পারছস না, শেয়ার করব। ঠিক আছে, পাতারোলটায় নেক্সট খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে এসএমএস স্যারের 15 নাম্বার বলছে এ বি সি 3টা ম্যাট্রিক্স। এ বি সি 3টা ম্যাট্রিক্স, 3টা ভিন্ন ভিন্ন মাত্রার ম্যাট্রিক্স। দেখো প্রথম ম্যাট্রিক্সটা 2x2 আকারের, তাহলে 2 সারি 2 কলাম, এটা বর্গ ম্যাট্রিক্স। দ্বিতীয় ম্যাট্রিক্সটা 2x3 আকারের, 2 সারি 3 কলাম, এটা আয়তাকার ম্যাট্রিক্স না? তৃতীয় ম্যাট্রিক্সটা 3x1 আকারের, এটা কলাম ম্যাট্রিক্স। 3টা ভিন্ন ভিন্ন আকারের ম্যাট্রিক্স হলে প্রমাণ করো যে এবি ইন্টু সি
সমান এ ইন্টু বিসি। একটা কথা বলি, দেখো দুইয়ের অধিক ম্যাট্রিক্স একই মাত্রার হলে যোগ বা বিয়োগ করা যায়, কিন্তু দুইয়ের অধিক ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্স একসাথে গুণ করা যায় না। এইখানে ব্র্যাকেট দিয়ে বলছে প্রথম আমরা এ বিটা বাই করব, বাই করে এ বিটা সি এর সাথে গুণ করব, তারপরে আমরা বিসিটা বাইর করব, বাইর করে এর সাথে গুণ করব। কিন্তু আমি একটা কথা বলি, ম্যাট্রিক্স গুণ করার সময় সবসময় আগে মাত্রাগুলো পরীক্ষা করে নিবা, আদৌ কি দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কি না। ঠিক আছে, দেখো এই অঙ্কটা প্রকৌশলীতে আসছে, সিকের রুয়েটে 23-24 আসছে, আবার চুয়েটের একবার আসছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একাডেমিকে আসে এখন। ঠিক আছে, আমরা একটু পরীক্ষা করে দেখি এই দুটা ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্স আসলে গুণ করা যায় কিনা, মানে এ বি আর বিসি বাই করা যায় কিনা। লেখো, তোমরা লেখো না, এটা বুঝো, আলোচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। শুধু আমরা অঙ্ক করে না, সাথে আমরা বাংলাও পড়াই। দেখো আগে তিনটা ম্যাট্রিক্স লিখলাম, এ বি সি, তিনটা ম্যাট্রিক্স প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু এত। তাহলে আগে আমরা লিখি এ ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম, 2 সারি 2 কলাম। বি ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম, এটা লেখা দরকার নেই, এটা বুঝো, 2 সারি 3 কলাম। তাহলে সি ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম, 3 সারি 1 কলাম। তাহলে প্রথম আমি এ বি বাইর করবো না? তাহলে এ বি এর মাত্রাটা কি হবে, এর প্রথম কলাম এ ম্যাট্রিক্সের প্রথম কলাম, আর এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের সারি সমান, তাহলে গুণ করা যাবে। গুণ করলে যে মাত্রাটা আসবে এর প্রথমটা আর বি এর কি শেষেরটা, তাহলে এ বিটা হবে 2/3 আকারের। ম্যাট্রিক্সটা কি জানি না, কিন্তু ম্যাট্রিক্সের মাত্রাটা জানি, এ বিটা হবে 2/3 আকারের। তারপর আমরা কি বাই করব, তারপর আমরা বাই করব বিসি। তাহলে বিসির মাত্রা কি হবে, বি এর কলাম 3 আর সি এর সারি 3, গুণ করা যাবে। গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসবে বি এর প্রথমটা আর সি এর শেষেরটা, তার মানে 2/1 আকারের। তাই আগে আমরা গুণগুলা করি, এর আগে আমরা কি করব, উদ্দীপকে তো তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, আগে তিনটা ম্যাট্রিক্স লেখবা, এটা তোমার কাজ, আগে লেখবা, অনেকে লেখে না কিন্তু লেখবা এটা। তো লেখো, দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এত, বি ম্যাট্রিক্স এত এবং সি ম্যাট্রিক্স এত। এ হইল 1 - 1 0 2, বি হইল 1 3 0 2 0 1 এবং সি কত 2 3 1, সি হলো 2 3 1। তিনটা ম্যাট্রিক্স লেখছো, এটি তো দেওয়া আছে, লেখলাম। প্রথম কি বাই করব, প্রথম আমরা এ বিটা বাই করব, প্রথম আমরা এ বিটা বাই করে ফেলাই, আর তারপরে বিসিটা বাই করে, এই দুটা বাই করে পরে আমরা বাম পক্ষে ডান পক্ষে যাই। ঠিক আছে, তো লিখি এ বি। তো লেখো এ বি, তাহলে এ বি হইল এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স। আবারও বলি, এই দুটো গুণ করা যাবে কিনা, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, গুণ করা যাবে। ঠিক আছে, আচ্ছা গুণটা কি আমি করে দেব না তোমরা করবা, তাহলে সমান, আমরা ম্যাট্রিক্স চিহ্ন দিলাম, এখন ধরো এই 1 দেয়া যদি আমি এই 1 রে গুণ করি, প্রথম কলাম দিলাম, প্রথম সারি করতেছি, প্রথম সারি এই 1 দেয়া 1 কে যদি গুণ করি তাহলে কত 1, এই 2 দিয়া যদি -1 রে গুণ করি তাহলে -2, 1 দেয়া এই 0 রে গুণ করলে কত হবে 0, এই 2 দেয়া যদি এই 2 রে গুণ করি 2 দোকানে কত 4। প্রথম কলাম দিয়ে করলাম, এখন করব দ্বিতীয় কলাম দেয়া গুণ করবো প্রথম সারিরে, তাহলে 3 দিয়া যদি আমরা 1 রে গুণ করি 3 একে কত 3, এই 0 দেয়া -1 রে গুণ করলে +0 -0। ঠিক আছে, এখন যদি আমরা এই দ্বিতীয় সারিরে গুণ করি তাহলে এই 3 দেয়া যদি 1 0 রে গুণ করি 3 0 0,
আর এই শূন্য দিয়া যদি 2 রে গুণ করি তাহলে শূন্য করলাম। আচ্ছা, দ্বিতীয় কলাম দিয়ে করলাম। এখন আমরা করব তৃতীয় কলাম দিয়া, প্রথম সারিরে। এই শূন্য দিয়া যদি আমরা 1 রে গুণ করি তাহলে কত শূন্য। তাহলে এই 1 দিয়া যদি মাইনাস রে গুণ করি তাহলে মাইনাস। এখন গুণ করি দ্বিতীয় সারিরে, এখন গুণ করি দ্বিতীয় সারিরে। এই শূন্য দিয়া যদি শূন্য রে গুণ করি তাহলে শূন্য। দেখো এই 1 দিয়া যদি 2 রে গুণ করি তাহলে 2। তো যোগ বিয়োগ করো, এই যোগ বিয়োগ তোমার কাজ, এই যোগ বিয়োগ তোমার কাজ। ঠিক আছে, তো আমরা এবিটা বাই করলাম। এখন বাই করব বিসি। এখন আর আমি গুণ করে দিব না, এখন তোমরা নিজেরা করবা। ঠিক আছে, তাহলে বাই করো বিসি। বিসি হলো বি ম্যাট্রিক্স ইনটু সি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স ইনটু সি ম্যাট্রিক্স। আমি করব না তুমি করবা? তোমরা করো, এখন তোমরা করো, এখন আর আমি করব না। ঠিক আছে, ভিডিওটা পজ করে তুমি করো, করে রেজাল্টটা মিলাও, এটা আমি করব না। ঠিক আছে, তাহলে করো, ভিডিওটা পজ করে তুমি করো, করে রেজাল্টটা মিলাও। তো ক্যালকুলেশন করলে 11/5। তা আমরা বিসি বাইর করলাম, এবি বাইর করলাম, বিসি বাইর করলাম। এখন আমরা বাম পক্ষে হিসাব করি কি চাইছে, পাতার উল্টায়। তাহলে বাম পক্ষ, বাম পক্ষ এবি ইন্টু সি। দেখো এই এবিটা আমরা বাইর করছি, আর সি তো তারা দিয়ে দিছিল না। তো লেখো এবিটা আমরা যারা বাইর করছি, এবি তোমার কাছে আছে -1 3 -1 4 0 2, এটা এবি ইন্টু সি ম্যাট্রিক্স। সি কত 2 3 1। কারণ আবারও বলি, গুণ করলে কি হবে? প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা গুণ করা যায় কিনা? প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তো গুণ করা যাবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা 2/3, প্রথম ম্যাট্রিক্সটা 2/3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা কত 3/1। তো গুণ করার পরে যে মাত্রাটা হবে সেটা কত 2/1। তো গুণটা করো, তো বাম পক্ষ গুণটা করো, এটা তোমার কাজ, এটা তোমার কাজ, এটা আমি করলাম না, এটা তোমার কাজ, এটা আমি আর করলাম না। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এর মান কত 6 10। ক্যালকুলেশন করলে এর মান কত 6 10। মান তো আর হয় না, এটা ম্যাট্রিক্সের তো কখনো মান হয় না, ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সই মান হয় নির্ণায়কের। তাহলে এই ম্যাট্রিক্সটা 6 10। তো বাম পক্ষ করলাম, এখন ডান পক্ষ তুমি করো, করো ডান পক্ষ। ডান পক্ষ কি আছে এ ইন্টু বিসি। এ তো দিয়ে দিচ্ছে আর আমরা বিসি বাইর করছি, এ দিয়ে দিচ্ছে আর আমরা বিসি বাইর করছি না। তাহলে এ ম্যাট্রিক্স ইন্টু কত বিসি তারা দিয়ে দিচ্ছে, মানে বিসি আমরা বাইর করছি। এখন দেখুন এ ম্যাট্রিক্স 2 সারি 2 কলাম, হ্যাঁ, আর বিসি 2 সারি 1 কলাম। তাহলে গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সে কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সে সারির সংখ্যা সমান, গুণ করা যাবে। গুণ করার পর যে ম্যাট্রিক্সটা আসবে প্রথমটা আর শেষেরটা, তাহলে 2/1 আকারের। তাহলে গুণটা করো, তাহলে গুণটা করো, এটা তোমার কাজ। 11 - 5 0 10। তাহলে ক্যালকুলেশন করলে কত 6 10। এখন তুমি বাম পক্ষ সমান ডান পক্ষও লিখতে পারো, তুমি এই আকারেও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে সুতরাং এবি ইন্টু সি সমান কত এ ইন্টু কত বিসি, মিলছে? গুড। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে তুমি কি পারবা না? পারবা না? পারবা। পাতারোটায় খেয়াল করো না, এই টাইপের অঙ্ক থাকলে দলগত কাজ এটি মিলে দিলে করবা, এগুলা মিলে দিলে করবা, একলা করবা না, একলা করা ঠিক না। ঠিক আছে, নেক্সট তোমার কাছে অন্তত আমি বলি যে 2টা বই কইরো। ধরো মেডিকেলের বাইরে যারা যাবা তারা কেতাব স্তরের বইটা লাগবে, বাধ্যতামূলক। হ্যাঁ, তুমি অক্ষরপত্র প্রকাশনী পড়তে পারো, তুমি রূপন্তী পড়তে পারো, তুমি হাসান বুক হাউস পড়তে পারো, তুমি সৃষ্টিক পড়তে পারো, লেকচার পাবলিকেশন পড়তে পারো, এটা তোমার ইচ্ছা। অন্তত পক্ষে 2টা বই অন্তত পড়বা।
ঠিক আছে। নেক্সট আমরা একটা ভালো একটা অঙ্ক করি। এসইউএমএস স্যারের 18 নম্বর অঙ্কটা, নিয়মটা শিখি আমরা স্টার দিয়ে রাখছি, খুব ইম্পর্টেন্ট। দেখো, এ একটা ম্যাট্রিক্স 3 2 5 -1 হলে স্কোয়ার -5a + 6i এর মান নির্ণয় করে প্রশ্নটা বলছে। এই অংশটুকু নিয়ে আমার প্রশ্ন আছে। ম্যাট্রিক্সের কখনো মান হয় না। যদি বলতো এত নির্ণয় করো, তাহলে প্রশ্নটা অপেক্ষাকৃত সঠিক। যদি এটা না থাকতো, যে এত এর মান নির্ণয় করো কথাটা না থাকতো, তাহলে জিনিসটা অপেক্ষাকৃত সুন্দর হইতে হবে বা সঠিক হইতো। মান হয় নির্ণায়কের, ম্যাট্রিক্সের কখনো মান হয় না। দুটা ম্যাট্রিক্স যোগ করলে দুটা ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্স বিয়োগ করলে ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্স গুণ করলেও ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা, এখন বোঝো কথাটা। দেখো এখানে এ একটা 2x2 আকারের ম্যাট্রিক্স, স্কোয়ার মানে ইন্টু এ পারবো, -5a, তো এর সাথে 5 দিয়ে গুণ করবো। এখানে 6 এর সাথে আই দিয়ে আছে, আই তো একক ম্যাট্রিক্স, এখন প্রশ্ন করতে পারো তাহলে আইটা কয় সারি কয় কলাম। দেখো এখানে প্রশ্নের মধ্যে আই দেওয়া আছে, ওটা দেওয়া নাও থাকতে পারে, তাহলে যদি আই দেওয়া না থাকে তাহলে দেখে নিবা এ কয় সারি কয় কলামে। এর যদি 2 সারি 2 কলামের হয় তাহলে আইও 2 সারি 2 কলাম। এর যদি 3 সারি 3 কলাম হয় তাহলে আইও কে 3 সারি 3 কলাম। তাহলে এত দেওয়াই আছে, আগে আমরা স্কোয়ার ভাই করবো। স্কোয়ার মানে কত? এ ইন্টু এ। এটা আমি করবো না, ওটা তুমি করবা, বদলটাই। তাহলে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, কি দেওয়া আছে? এ একটা ম্যাট্রিক্স 3 2 5 -1, 3 2 5 -1 এ। তাহলে সুতরাং স্কোয়ার হইল এ ইন্টু এ, এ ইন্টু এ। তাহলে এ ম্যাট্রিক্স ইন্টু কত? এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স ইন্টু কত? এ ম্যাট্রিক্স। স্কোয়ার এ ইন্টু কত? এ। তো গুণ করো। হ্যাঁ, এটা গুণ, দুটা ম্যাট্রিক্স গুণ করো, এটা তোমার কাজ। আজকে তোমরা গুণ শিখছি, আর 2x2 আকারের ম্যাট্রিক্সের গুণ তোমরা গত ক্লাসে করছি, 3 নম্বর ক্লাসে করছি। করো, হ্যাঁ, ভিডিওটা পোস্ট করে তুমি করো, কইরে পরে তুমি রেজাল্ট মিলাও, দেখো মিলছে কিনা। এটা তোমার কাজ, তুমি করে নিবা। ঠিক আছে। আমরা ম্যাট্রিক্সের আমরা গুণ ইতিমধ্যে শিখে ফেলাইছি। দেখো এই দুটা ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে এস করে হলো তো 19 4 10 11, 19 4 10 11 করলাম। এখন আমরা বাই করি স্কোয়ার -5a + 6i, পাতার ওটাই। তাহলে দেখো আমরা যে ম্যাট্রিক্সের মানটা বাই করতে বলছে, এটা ম্যাট্রিক্সের তো আসলে মান হয় না, যারা নির্ণয় করতে বলছে। তাহলে স্কোয়ার -5a + 6i, তাহলে স্কোয়ার হইল 19 4 10 11, মাত্র দ্বারা বাই করছি 19 4 10 11 -5 ইন্টু কত? এ ম্যাট্রিক্স, দেওয়া আছে -5 ইন্টু এ ম্যাট্রিক্স প্লাস 6i প্লাস 6 ইন্টু কত? একক ম্যাট্রিক্স, প্লাস 6 ইন্টু কত? একক ম্যাট্রিক্স। ঠিক আছে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের মধ্যে রইল 19 4 10 11। এখন ম্যাট্রিক্সের স্কেলার গুণন আমরা 2 নম্বর ক্লাসে পড়ছি, মাইনাসের মতো থাকবো, 5 দিয়ে সব বিভক্তের গুণ করে দিব। আমরা 2 নম্বর ক্লাসে এটা পড়ে গেছি, মাইনাসের মতো থাকবো, 5 দিয়ে সব গুণ করবো, প্লাস 6i, 6 এর মতো থাকলো, আর সরি প্লাসের মতো থাকলো, 6 দিয়ে সব গুণ করে দিলাম, প্লাসের মতো থাকলো, 6 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2 এর অধিক ম্যাট্রিক্স একসাথে থাকলে যোগ বিয়োগ করা যায় যদি তাদের মাত্রা সমান হয়। তা আমরা যোগ বিয়োগটা করবো কেমনে? এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে, তাহলে 19 থেকে 15 বিয়োগ করব কইরা 6 যোগ করব, একবার করে নেয়। তাহলে 19 বিয়োগ 15 প্লাস 6, 4 বিয়োগ 10 যোগ 0। ঠিক আছে। তাহলে আমরা যোগ বিয়োগটা করবা, এটা যোগ বিয়োগ তোমার কাজ। তাহলে ক্যালকুলেশন করলে এটাই আনসার।
ক্যালকুলেশন করলে এটাই আনসার। যোগ বিয়োগটা তোমরা করে নিও, ঠিক আছে। নেক্সট 15টায় দেখো, এই টাইপের কিছু কাজ দেয়া দিই, দলগত কাজ মিলাজিলা করবা। ও বাবা, অনেক অঙ্ক, অনেক অঙ্ক, ম্যাট্রিক্সের অনেক অঙ্ক দিয়ে দিল। ম্যাট্রিক্স তো প্রায় শেষ প্রান্তে। 5 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস তো শুধু আমরা প্রকারভেদ পড়বো, 7 নম্বর ক্লাসে ম্যাট্রিক্সের ধর্ম পড়বো, ঠিক আছে। ম্যাট্রিক্স থেকে আসেই একটা টপিক, সেটা হলো ম্যাট্রিক্সের গুণ। আমি সবসময় বলি, যে ম্যাট্রিক্সের গুণ পারে সে ম্যাট্রিক্সের সব পারে, আর বাকিটুকু স্টুডেন্ট নিজে নিজে পড়তেই পারে। মেইন বইটা নিয়ে লাল কলম দিয়ে দাগায় দাগায় যদি পড়ো তো তুমি নিজে নিজেই পারবা। নেক্সট দেখো, আমরা ক্লাস শেষ হওয়ার পরে এক দুটো এডমিশন টেস্টের প্রশ্ন দিই। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, এ এবং বি দুটা ম্যাট্রিক্স হলে এ বি এর ক্রম কোনটি? ক্রম মানে কি? মাত্রা। হ্যাঁ, প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22-23, একেবারেই সহজ একটা প্রশ্ন, একেবারেই সহজ একটা প্রশ্ন। খেয়াল করো, এ ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম? 2 সারি 2 কলাম। এ ম্যাট্রিক্সটা, বি ম্যাট্রিক্সটা কয় সারি কয় কলাম? 2 সারি 1 কলাম। তাহলে গুণ করা যাবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি গুণ করা যাবে। গুণ করলে গুণ ফলটা হবে প্রথমের প্রথমটা, শেষেরটা। তাহলে 2/1 আকারে, 2/1 আকার আছে, আছে। তাহলে খ নম্বরটা, ঠিক আছে। এরকম টাইপের প্রশ্ন গত ক্লাসেও আমরা একটা দেখছিলাম, ঠিক আছে। এগুলো অ্যাডমিশন টেস্টে আসে মাত্রা নিয়ে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন করি, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। দেখো, এ একটা ম্যাট্রিক্স, মাত্র বলছে, মাত্র করে এরকম টাইপের একটা করছি, বলছে এবিসি ম্যাট্রিক্সের এ বি ইন্টু সি ম্যাট্রিক্সের ক্রম নির্ণয়ন করো। আসছে কোথায়? ইসলামিক ইউনিভার্সিটি 16-17। হ্যাঁ, ভার্সিটির প্রশ্ন ব্যাংক আমরা আলাদা সলভ করবো, এডমিশনের প্রশ্ন ব্যাংকগুলো আমরা আলাদা থাকবো, ঠিক আছে। দেখো, তাহলে প্রথম আমরা এবি ডিভাইড করবো। এবি এর মাত্রা কত? 2/2। এ বি এর মাত্রা কত? তাহলে 2/3, 2/3। তাহলে এ বি এর মাত্রাটা হবে 2/3। তাহলে এ বি এর মাত্রা, এটা কার মাত্রা? এ বি এর মাত্রা 2/3 ইন্টু কত? সি। তাহলে সি এর মাত্রা কত? 3/1। তাহলে সি এর মাত্রা কত? 3/1। তাহলে এ বি ইন্টু সি এর মাত্রা কত? 2/1। 2/1 আছে? হ্যাঁ আছে, খ নম্বরটা, ঠিক আছে। মাত্রা নিয়ে এডমিশন টেস্টে অনেক প্রশ্ন আসে, আর এগুলো তখন তোমার একাডেমিকে চলে যায়, ঠিক আছে। আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, খেয়াল করো, আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। ধরো এ বি, এ এবং বি দুটি ম্যাট্রিক্সের মাত্রা 2/3 এবং 3/5 হলে নিচের কোনটি সত্য? ষষ্ঠে সত্য, ষষ্ঠে 7-8 এসে। দেখো এখান থেকে এই নয়টা আসছে, আচ্ছা এটা একটু সরাই দিই। নিচের কোনটি সত্য? তাহলে এর বি এ, তাহলে বি এ, তাহলে বি ম্যাট্রিক্স কত? 3/5। বি ম্যাট্রিক্স কত? 3/5। পরে কত? এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স কত? 2/3। না, গুণ করা যাবে না, গুণ করা যাবে না। প্রথমটার কলাম দ্বিতীয়টার সারির সমান না, তোমার এটা আনসার না, এটা আনসার না। তারপরে বলছে কত? এ বি সংজ্ঞায়িত, এ বি, হ্যাঁ প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা সমান, গুণ করা যাবে, তোমার এটা সত্য, তার মানে এটা সত্য, ঠিক আছে। আচ্ছা এখন আর দেখি বাকিগুলো দেখি। তাহলে এ বি এর মাত্রা কত হবে? এ বি এর মাত্রা হবে প্রথমটা 2, শেষেরটা 5। তাহলে এ বি এর মাত্রা হবে 2/5, কিন্তু আছে কি 3/5? না, এটা হবে না, এটা হবে না। এ বি এর মাত্রা তো 2/5, ওটা হবে না, তো উত্তর খ। তাহলে উত্তর কি? খ নম্বর, ঠিক আছে, বুঝতে পারছে? আচ্ছা, আমাদের 4 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।